আচ্ছা, এখান থেকে 70-80 হাজার প্রতি বছর বার হচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও এরকম 70-80 হাজার ছেলে বা মেয়ে বার হচ্ছে। দুইটা মিলাই তাহলে হলো কি 1.5 লাখ। বাট আমি একটু আগে বললাম কিন্তু টোটাল 7 লক্ষর বেশি গ্র্যাজুয়েট বাইর হয়। এর বাকি অংশটা প্রায় 5.5 লক্ষ বা 5 লক্ষর মতো হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়, তার আন্ডারে যে 2200 মতো কলেজ আছে সেখান থেকে বার হচ্ছে। এবং আমরা হিসাব করে দেখেছি, আমরা যেহেতু একটা এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালাই, সবচেয়ে বেশি বেকারত্ব আসলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে সারা দেশে, 2000 থেকে 2200 মতো, এদের প্রায় 50-60% ছেলে পেলে কিন্তু পাশ করার পরে বেকার থাকছে। তো সমস্যাটা আসলে ওইখানে। তো আমরা যদি সলিউশন চাই, কারণ দেখবেন আপনি পাবলিক ইউনিভার্সিটি বা একটু ভালো ইউনিভার্সিটি ছেলেপেলেরা নর্মালি সরকারি চাকরি বা এইসব জায়গায় ঢুকে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেরা অনেকে দেশের বাইরে চলে যায় বা সামহাউ সে একটা জব তৈরি করে ফেলে। কিন্তু যারা এই যে 5 লক্ষের মতো আমার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্রছাত্রীরা আছে, তারা কিন্তু আসলে তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা পড়াশোনা, এখন এইসব বেশিরভাগ জায়গায় আসলে আনফর্চুনেটলি পড়াশোনা করা হয় এবং এমন সাবজেক্টে পড়া হয় যেগুলোর আসলে কোনো মার্কেটে ডিমান্ড নাই। দেখা যাবে সোশিওলজি বা ফিলোসফি, এগুলি তো আসলে একাডেমিক লাইনের ব্যাপার। তারা এই জিনিসগুলো পড়ে মানে মানে মাচ মোর আর্টস সাবজেক্ট পড়ে, সায়েন্স সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ওখানে পড়ানোই হয় না, আইটি ওখানে পড়ানোই হয় না। তো ওই জন্য এই অংশটাকেই আসলে বেশি বেকার থাকছে। তো আমাদের যে নতুন সরকার যে এসে যে বলছে যে তারা আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইউথদের অ্যাড্রেস করার চেষ্টা করবে, তাদের আসলে টার্গেট করা উচিত প্রাইমারিলি এই যে প্রতি বছর যে 5 লক্ষ ছেলে বা মেয়ে পাশ করছে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, এদেরকে টার্গেট করতে হবে। এরা যাতে শুধু একটা সার্টিফিকেট নিয়ে বার না হয়, এদেরকে যাতে একটু কারিগরি শিক্ষা দেওয়া হয় এবং এদের মধ্যে একটা বড় অংশকে যাতে বিদেশে মানে পাঠানোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে লোন হোক, ট্রেনিং হোক বা কোনোভাবে তাদেরকে পাঠানো যায় বাইরে। আমি আপাতত একটু বলে শেষ করছি, আমরা তো আরো আলোচনার মধ্যে। হ্যাঁ, এই আলোচনার প্রেক্ষিতেই আসলে একটু জানার আগ্রহ যে এই যে যেটা বললেন যে ওভারঅল আমাদের দেশে হয়তো 4% মতো আনএমপ্লয়মেন্ট রেট। এখন এই যে 4% আনএমপ্লয়মেন্ট রেট, এরা কি সার্ভিস হোল্ডার যারা চাকুরি করেন নাকি যারা কোনো উদ্যোক্তা হয়েছেন, ব্যবসা করছেন, এদেরকে অন্তর্ভুক্ত না করে? না, এটার এই 4% মানে তারা কিছুই করে না, তারা তো চাকরিতে করেই না, তারা কোনো ব্যবসাও করে না। কেউ যদি একটা ব্যবসাও করে হয়তো অথবা পার্ট টাইম কোনো কাজও করে, তাকে কিন্তু এই 4%-এর মধ্যে রাখা হচ্ছে না। 4% হচ্ছে তারা কিছুই করে না। এই সরকারের একটা কিন্তু বড় স্লোগান ছিল, আসলে এটা আমাদের সবার মনের মধ্যেই প্রথিত হয়ে গিয়েছিল, যে চাকরির পিছনে নয়, আপনারা উদ্যোক্তা হওয়ার জন্য দৌড়ান। তো সেই জায়গা থেকে আপনি তো আসলে শার্ক ট্যাঙ্কেরও একজন সম্মানিত বিচারক ছিলেন। তো আপনার অবজারভেশনটা কি এই যে স্টার্ট আপ ইকোসিস্টেম গত 1 বছর বা 1 বছর প্লাস যে সময়টা, অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়টা,